পক্ষ থেকে যে আজকে এখানে যে সমস্ত লোকজন আপনারা উপস্থিত হয়েছেন, এখানে মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলার এমপি পদপ্রার্থী, আরও উপস্থিত আছেন ইউনিয়ন সভাপতি, সম্পাদক এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং সর্বসাধারণ আপনারা যারা উপস্থিত আছেন, সকলকে জানাই আমি আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন। ভাইরা আমার, আমি দীর্ঘ জীবন রাজনীতির সাথে জড়িত, বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম, কিন্তু কোনোদিন কোনো পদ পদবীর জন্য রাজনীতি করি নাই। শহীদ জিয়ার আদর্শ ভালোবাসিয়া রাজনীতি করছিলাম। এখন 5ই আগস্টের পর আমাদের আর সেই যোগ্যতা নাই রাজনীতি করার মতো, আমরা অযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচিত। যাই হোক, আপনাদের সংগঠনে যোগদান করলাম, আপনাদের রীতিনীতি, নিয়মকানুন এবং আপনাদের ভদ্রতা, আচার ব্যবহার খুবই সন্তুষ্ট। আমরা এলাকাবাসী, আমাদের যারা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সবার মুখে মুখে আপনাদের প্রশংসা। ইনশাল্লাহ আগামী দিনে আপনারা আরও ভালো কিছু করবেন এবং আমরা যারা আছি, আমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং গ্রামবাসী, প্রতিবেশী যারা আছি, সকলকেই আমি বলবো বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একটিবারের জন্য হলেও ভোট দিয়ে জয়যুক্ত করাবো ইনশাল্লাহ। আমরা বিএনপি সরকার দেখছি, আওয়ামী লীগ সরকার দেখছি, বিগত দুইবার করে দেখলাম, তাই না? আমাদের বয়স বেশি না, 2বার করে মনে হয় দেখছি আওয়ামী লীগ বিএনপি 2বার করে। তাদের যে কর্মকাণ্ড, এখন বাংলাদেশ জামায়াতে ইসলামী যেভাবে প্রতিশ্রুতিবদ্ধ মানুষের সামনে, তারা যেভাবে মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে, আমরা হলে অবশ্যই ভালো এই ভালো কাজগুলো করব। অবশ্যই আমরা কিন্তু সাধারণ জনগণ, অবশ্যই তেনাদেরকে সুযোগ দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব কিনা বলেন? আমরা অবশ্যই তেনাদেরকে সংসদে, বাংলাদেশের সংসদে যাওয়ার মতো, ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশের সংসদে বসার মতো একটা স্থান তৈরি করে দেব, যাতে আল্লাহ তাআলা তেনাদেরকে বাংলাদেশের সবচেয়ে ভালো ইসলামিক শাসনতন্ত্র হিসেবে বাংলাদেশ পরিচালিত হয়, এই কামনা আমরা করব ইনশাআল্লাহ। আমরা কোনোদিন এই দেশে হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায়, আমার এখানে সবচেয়ে বেশি হিন্দু আর আদিবাসী সম্প্রদায়ের বসবাস। আমি সারা জীবন গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলাফেরা করছি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমার কাছে ভেদাভেদ ছিল না, এখনও নাই। আমি তাদের কাছে যাই, কথা বলি, তাদের ঘরে দুয়ারে বসি, তাদের হাতের খাইও বলা যায়, নাস্তা পানি খাইও। আমি গণতান্ত্রিক প্রক্রিয়ার লোক, কিন্তু অন্যায়ের পক্ষপাতিত্ব কখনোই করিনি। জীবনে কোনো অন্যায় করি নাই আমার জানা মতে না। কেউ যদি প্রমাণ দিতে পারেন, আপনারা আমার সামনে বলতে পারেন। আমি দুইবার ইউপি সদস্য, অন্যায়ের সাপোর্টও আমি করি নাই। তো যাই হোক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হলো হিন্দু সম্প্রদায়ের বা অন্যান্য সম্প্রদায়ের যে সমস্ত ব্যক্তিবর্গ আছে, সবচেয়ে বেশি সুরক্ষা দেবেন, প্রতিশ্রুতি দেবেন আপনাদের তাদেরকে। অবশ্যই যেন আপনাদের শাসন, যদি আল্লাহ যদি আপনাদেরকে ক্ষমতায় বসায়, অবশ্যই আপনাদের শাসন আমলে যেন তারা বেশি সুরক্ষা পায়। তারা যেন পরবর্তীতে বলে যে আমরা বিগত অনেক সরকার দেখেছি, বর্তমান যে সরকার ছিল তেনারা সবচেয়ে আমাদেরকে বেশি সুরক্ষা দিয়েছেন। যাই হোক, আমি বেশি কিছু বলতে পারি না, বলিউডে আমার অভ্যাসও কম। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভালো থাকবেন। পরিশেষে সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।